রংপুরে উৎপাদিত সানশাইন জাতের আলু এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। উত্তম কৃষি চর্চা জিএসপি মানদণ্ড অনুসরণ করে উৎপাদিত এ আলু যাচ্ছে মালয়েশিয়া ও দুবাইয়ে। এতে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। এদিকে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা কৃষি বিভাগের। রংপুর পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চলতি মৌসুমে রংপুরের পীরগঞ্জে 16টি জিএপি ফিল্ড স্কুল ও একটি মডেল ফার্মের মাধ্যমে প্রায় 165 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে প্রায় 5 হেক্টর জমিতে সানশাইন জাতের আলু আবাদ করা হয়, যার লক্ষ্যমাত্রা ধরা হয় 5250 মেট্রিক টন। কৃষকরা বলছেন, দেশের বাজারে আলুর দাম তুলনামূলক কম হলেও বিদেশে রপ্তানি করে লাভবান হচ্ছেন তারা। আমরা আবাদ করছি 7 জন মিলে, এই সানশাইন আলু আবাদ করছি। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের প্রশিক্ষণও দিয়েছে এই আলু আবাদ করার জন্য। আমরা খুব লাভজনক হচ্ছি এই বিদেশে আলুটা রপ্তানি করে। আমি কখনো চিন্তা করিনি পীরগঞ্জের আলু বিদেশে যাবে। ভালো লাগছে, এরকম যদি আরও দেশের আলু বাইরে যায় রপ্তানি হয় তাহলে কৃষকের জন্য ভালো, সারা দেশের জন্য ভালো। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সামনের বছর আমরা আরও যাতে বেশি বেশি করে এই রপ্তানিযোগ্য যে সানশাইন জাতের আলুর চাষাবাদ এটি ছড়িয়ে দিতে পারি। এটি করতে পারলে আমাদের আলুর যে বাজার দর সেটি ঊর্ধ্বগামী হবে এবং কৃষকরা লাভবান হবে। সঠিক দিক নির্দেশনা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে পারলে পীরগঞ্জের আলু হয়ে উঠতে পারে দেশের রপ্তানি খাতের নতুন সম্ভাবনা। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবরার মাহি, RTV।